শনিবার মাঘী পূর্ণিমা, তাই মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে পুণ্য স্নানের জন্য মালদা মানিকচক গঙ্গাঘাটে ঢল নামল ভক্তদের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা মানিকচক ঘাটে উপস্থিত হয়ে গঙ্গা স্নান করেন, পাশাপাশি চলে পূজা অর্চনা। এই পূর্ণিমাকে কেন্দ্র করে জমে উঠেছে মেলাও। পুণ্যস্নান ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নজরে এলো জোর প্রশাসনিক তৎপরতা। মানিকচক ঘাট সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের স্নানের পর কাপড় ছাড়ারও আলাদা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গঙ্গা নদী বক্ষে অপ্রীতিকর ঘটনা রুখতে উপস্থিত রয়েছে কুইক রেসপন্স টিম ও সিভিল ডিফেন্সের বিশেষ দল। আমরা মালদা টাউন থেকে প্রথমবার না এর আগে এসেছি? প্রথমবারে এসেছি। কি জন্য এখানে আসার উদ্দেশ্যটা কি? এখানে আজকে মাঘী পূর্ণিমা, সেই উপলক্ষে স্নান করতে এলাম। এছাড়া গঙ্গা স্নান আমি মাঝে মাঝে যাই, কিন্তু সোদলাপুর যাই, আমাদের ওটা কাছে পড়েছে। এখানে এসে দেখছি যে জল তো ঠিকঠাক যাচ্ছেই না। কেন যে যাচ্ছে না, স্রোত কোথায় আটকাচ্ছে বুঝতে পারছি। কিরকম অবস্থা তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু যেহেতু এই নদীর ঘাটগুলো বাঁধানো যাবে না, কারণ হচ্ছে বারবার ভেঙে যায়, যে জন্য এখানে বোল্ডার দিতে হচ্ছে। সেই বোল্ডার দিয়ে তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিরকম এখানে ভিড় তো যেহেতু আজকে মাঘী পূর্ণিমা, সেই জন্য ভিড়টা একটু বেশি। হ্যাঁ, আর অন্য দিনগুলোতে কেমন ভিড় হয় সেটা বলতে পারবো না। এখানে এসে আপনার ভালোই লাগছে, গঙ্গা স্নান করতে তো মন্দ লাগে না। পুলিশি ব্যবস্থা তো দেখলাম ভালোই আছে, কিন্তু অনেক আগে আটকে দিচ্ছে, যাতে করে ওই বয়স্ক লোকেদের একটু অসুবিধা। তারা এত দূর হেঁটে হেঁটে আসবে, প্রায় 3 কিলোমিটার, এটা একটা অসুবিধার ব্যাপার। না তো ঠিকই আছে। আরে চলে আসছে এতদিন ধরে, মানে আমরা অত পাপ টাপ করিনি, যার জন্যে পুণ্যরও অত দরকার আছে বলে মনে করছি না, কিন্তু তবুও এলাম আর কি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।